জামাত শিবির তারা এখন নিজেদেরকে জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে প্রকৃতপক্ষে শহীদদের সাথে এক ধরনের প্রহসন করছে। জামাত ইসলাম তারা নিজেদেরকে এখন জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে। তাদের একজন এমপি শফিকুল ইসলাম মাসুদ কয়েকদিন আগে একটি বক্তব্যে বলেছেন যে জুলাইয়ের মাস্টার মাইন্ড জামাত শিবির। বলেন এই কথা তারা এখন দাবি করছে, অথচ বছরের পর বছর ধরে ছোট্ট মাত্র একটি তালা তাদের ওই মগবাজার কার্যালয়ে ঝুলেছিল, একজন মাস্টার মাইন্ডও যায় নাই ওটি খোলার জন্য। গিয়েছে তো জুলাইয়ের মাস্টার মাইন্ড মূলত শহীদেরা। এখন এই ভুয়া জামাত শিবির তারা এখন নিজেদেরকে জুলাইয়ের মাস্টার মাইন্ড হিসেবে দাবি করে প্রকৃতপক্ষে শহীদদের সাথে এক ধরনের প্রহসন করছে, শহীদদের মর্যাদাকে হানি করছে। এই হলো জামাত শিবির, যারা মানুষের মূল্যায়ন করতে পারে না। আজকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগই পেয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের কারণে। আজকে বাংলাদেশে তারা যে রাজনীতি করার সুযোগ পেয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারণে, অথচ এই দলটি কত বড় অকৃতজ্ঞ। তারা আজকে কিছু পোষ্য প্রাণী বলা যায়, যাদের দিয়ে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে পর্যন্ত গালিগালাজ করা হচ্ছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আপনাদের যে কথা না বললেই না, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সময় নারী শিক্ষার্থী এবং আন্দোলনকারীদের উপরে হামলা করা হলো, সেদিন রফিক ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল। মূলত রফিক ভাইয়ের সাথে আমার পরিচয় কিভাবে, 45 বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। যে সময় বিএনপির সাথে, আমি সেই সময় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ছিলাম, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন চলছিল এবং এর সূত্র ধরে বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তার সাথে আমার ব্যক্তিগত এবং রাজনৈতিক বা দলীয় সম্পর্ক তৈরি হয়। এবং যেহেতু আন্দোলন সংগ্রামে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের আমি একজন কর্মী ছিলাম, সংগঠক ছিলাম, নুরুল হক নূর সহ আমরা সেই আন্দোলন নেতৃত্ব দিয়ে সফল করেছি। তো যে কারণে এর পরবর্তীতে যতগুলো আন্দোলন বাংলাদেশে হয়েছে, ছাত্র আন্দোলন, আমরা সেই আন্দোলনে সম্মুখ যোদ্ধা হিসেবে সামনে থাকার চেষ্টা করেছি। মূলত আমাদের রফিক ভাইকে আমাদের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ, তার মাধ্যমে তার সাথে পরিচয়। যখন 15 জুলাই হামলা হয় এবং যারা আমাদের পরিচিত রক্তাক্ত হয়ে কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি হয়, এবং এরপরে রফিক ভাইকে বলি যে ভাই তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, এবং তিনি অনেকের চিকিৎসার ব্যবস্থা করেন। সম্পূর্ণ খরচ বিএনপির পক্ষ থেকে বহন করা হয়। তিনি বললেন না যে দেশের বাইরে থেকে একটি কল আসলো, সেই কল এসেছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের পক্ষ থেকে, এবং সেই কলে আমিও সংযুক্ত ছিলাম। যারা আহত যোদ্ধা তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় ড্যাব কাজ করেছে। অনেকে হয়তো জানেন না, যাত্রাবাড়ি সহ বিভিন্ন জায়গায় যারা আহত যোদ্ধা রক্তাক্ত হচ্ছিল তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছিল কারা, কিভাবে তাদের চিকিৎসা হচ্ছিল, এই ঘটনাগুলো বিস্তারিত আমি জানি। এবং এই সমন্বয়ের দায়িত্বে ছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। তিনি একদিন বলেছেন যে নেপথ্যের অনেক ঘটনা আছে। আপনাদের কি মনের মধ্যে প্রশ্ন জাগে না যে খাবার আসছিল কই থেকে, পানি আসছিল কই থেকে, এবং তাদেরকে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল কারা, এই যে চিকিৎসা হচ্ছিল হাসপাতালে বিল দিচ্ছিল কারা, প্রশ্ন জাগে না? বিএনপির পক্ষ থেকে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা হয়েছে, এতটুকুই বলি। এবং সেগুলো সরাসরি তত্ত্বাবধান করেছেন আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী।